দিয়েছে। এই মেয়ের গায়ের রং একদম দুধে আলতা। তারপর আমি মাকে ইশারা দিয়ে একটু পাশে নিয়ে গেলাম, গিয়ে বললাম, মা তুমি আমার কাছে মিথ্যা বললে কেন? এই মেয়ে তো কোনো মেকআপ করেনি, এই মেয়ে তো দেখতে পরীর মতো সুন্দর, এত সুন্দর মেয়ে আমি কখনোই বিয়ে করবো না। মা তখন মন খারাপ করে বলল, বাবা তুই কালো হয়েছিস বলে কি সুন্দর একটা মেয়েকেও বিয়ে করতে পারবি না? তখন আমি মাকে বললাম, মা দেখো একটা সুন্দর মেয়ে অনেক স্বপ্ন থাকে, তার স্বপ্ন থাকে অনেক সুন্দর একটা হাজবেন্ড হবে। এখন তার যদি আমার সাথে বিয়ে হয় তার স্বপ্ন ভেঙে যাবে, সে আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে না, বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবে না, একসাথে আমার সাথে চলতে পারবে না। মা দেখো কখনোই সুন্দরী মেয়েরা মন থেকে কালো ছেলেকে পছন্দ করে না। হ্যাঁ সুন্দরী মেয়েরাও কালো ছেলেকে বিয়ে করে, এক হলো বাবা মায়ের চাপে পড়ে, না হলে টাকা পয়সা বা অর্থ দেখে। তারপর মাকে বুঝিয়ে সেখান থেকে চলে আসি। পরের দিন অফিস করছিলাম, ঠিক সেই সময় আমার ফোনে একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ। তিনি বলতেছে, আমি শ্রাবণী, কালকে আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি আপনার অফিসের নিচে আছি, তাড়াতাড়ি আপনি নিচে একটু নেমে আসো। তারপর কোনো উপায় না পেয়ে নিচে নেমে আসি। তারপর সে আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সবাই আমাদেরকে ভূত দেখার মতো দেখছে। আমি রেস্টুরেন্টে আসতে চাইনি, সে আমাকে জোর করে নিয়ে আসলো। তারপর সে আমাকে কফি খেতে খেতে বলতেছে, দেখুন প্রথম দেখাতে সত্যি আমি আপনাকে পছন্দ করিনি, কিন্তু আপনার মায়ের সাথে যে আপনি গোপনে কথা বলেছিলেন সেই সমস্ত কথা আমি শুনে ফেলেছি। সেগুলো শোনার পর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দেখুন 1 মিনিটের কথায় যে কাউকে ভালোবেসে ফেলা যায় তা আমি কখনোই বিশ্বাস করতাম না যদি আমার সাথে এমনটা না ঘটতো। আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন আমি বললাম, আপনি তো আমাকে দয়া করছেন। তখন সে বলল, দয়া না, আপনি আমাকে সামান্য একটাবার সুযোগ দিন, মেয়েদের প্রতি এমন ধারণা আমি পাল্টে দেব। বিয়ের কিছুদিন পর আমি অফিস শেষ করে হসপিটালে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করছি। ঠিক সেই সময় দেখলাম আমার সেই ছাত্রী আর ছাত্রীর মা হসপিটালে এসেছেন। আমি তখন আন্টি